সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দামের কারণে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে বৃষ্টি ও ছুটির দিনে কিছুটা অপরিবর্তিত সবজির বাজার, তবে মাংসের বাজারে স্বস্তি থাকলেও চড়া মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে সংযুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। আমরা শুরুতেই চট্টগ্রামে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন যে ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সানে, একে তো সাপ্তাহিক ছুটির দিন, পাশাপাশি এখন যে সময়টা এটি কিন্তু ইলিশ আহরণ এবং বিপণনের ভরা মৌসুম বলা যায়। তো দুয়ে মিলিয়ে আমরা দেখছি চট্টগ্রামের বাজারগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে, কিন্তু সরবরাহ বাড়লেও এই জাতীয় মাছ কি নিম্ন মধ্যবিত্ত মানুষের একেবারে নাগালের বাইরে বলা যায়। আকার, ওজন এবং সাইজ অনুযায়ী চট্টগ্রামের বাজারে ইলিশ আজকে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে প্রায় 2,200 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত। বিশেষ করে 1 কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 2,200 থেকে 2,500 টাকায়। 1 কেজি 200 গ্রাম কিংবা 300 গ্রাম এই ওজনের ইলিশগুলো চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে 2,800 থেকে 3,000 টাকায়। তার মধ্যে আমরা দেখছি আসলে পুরাতন যে ইলিশগুলো, যেগুলো আগে আহরণ করা হয়েছিল, সেই ইলিশগুলো এখানে বিক্রি হচ্ছে কিছুটা কম দামে, তবে যেগুলো নতুন ইলিশ সেগুলো কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে ইলিশ এক সময় নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে থাকলেও এখন শুধুমাত্র সামর্থ্যবানদের নাগালের মধ্যে এই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, অর্থাৎ সামর্থ্যবানরা মূলত এই ইলিশ নিতে পারছেন। চট্টগ্রামের এখানে যারা বিক্রেতা আছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন মূলত এই ইলিশের বাজার এখন অনেকটা কয়েকটা সাপ্লাই চেইন হয়েই মূলত ভোক্তাদের কাছে যাচ্ছে। বিশেষ করে কৃষকদের যারা মাছ আহরণ করেন জেলে, সেই জেলেদের কাছ থেকে সরাসরি আসলে এই মাছ ভোক্তাদের কাছে আসছে না। এখানে আমরা দেখছি যে আড়তদার থেকে শুরু করে যারা দাদন দেয়, দাদন ব্যবসায়ীরা কিন্তু এই জায়গাতে মাছের দাম বাড়িয়ে দেয় এরকম একটি অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন জেলেদেরকে তারা যে দাদনের মাধ্যমে টাকা দিয়ে থাকে, সেই টাকাটা আসলে জেলেদের কাছ থেকে সংগ্রহ করার সময় তারা মাছের দাম কিন্তু নির্ধারণ করে দেয় একেবারে ঘাট পর্যায়ে। সেই জায়গাতে আসলে ইলিশ মাছের দাম বেড়ে কমানোর সুযোগ থাকে। কিছু কিছু বাজারের দাম এমনটা বলছেন এখানকার ক্রেতা, একই সাথে বিক্রেতারা। সানি, এবার যেতে চাই রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে নিত্যপণ্যের দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সানি, আমরা আজ ভোর থেকেই কিন্তু কারওয়ান বাজারে অবস্থান করছি। এখান থেকে সকালবেলা থেকেই আমরা সবজির বাজার ঘুরে দেখেছি। সবজির বাজারের অবস্থা আসলে অপরিবর্তনীয় বলা যেতে পারে, বরঞ্চ বলা যেতে পারে 5-10 টাকা প্রত্যেকটি সবজির বাজারে কিন্তু কমেছে। আমরা দেখেছি যে বরবটি, করলা, ঢেঁড়স, পটল, পেঁপে এই ধরনের সবজিগুলো কিন্তু 25 থেকে 50 টাকার ভেতরেই মিলছে। তো সেই জায়গায় আসলে একটা স্বস্তির জায়গা রয়েছে। টমেটোর দাম কিন্তু আগের সপ্তাহ থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে, গাজর 100 টাকায় বিক্রি হচ্ছে। বলা যেতে পারে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। কিন্তু রাজধানীর অন্যান্য বাজারগুলোতে কিন্তু আপনি জানেন যে কারওয়ান বাজার থেকে এই সবজিগুলোই কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি হয়। সেখানে কিন্তু বিক্রেতারা তাদের দাম অনুযায়ী বিক্রি করেন, সেই অভিযোগ কিন্তু ক্রেতারা করছে যে কারওয়ান বাজারে কিছুটা কমে পেলেও রাজধানীর অন্যান্য বাজারগুলোতে কিন্তু সবজি কিছুটা বাড়তি দামে বিক্রি করা হয়। এরপর আসি আমি মাংসের যে বাজার রয়েছে, ব্রয়লার মুরগির দাম আমরা দেখেছি যে গেল সপ্তাহ থেকে 10 থেকে 20 টাকা কেজিতে কমেছে, সেইভাবেই বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও আমরা দেখেছি কিছুটা কম। গরুর মাংস এবং খাসির মাংস অপরিবর্তিত রয়েছে দাম। তবে মাছের বাজারের আমরা অবস্থা দেখেছি যে কিছুটা চড়া, খুবই দাম দিয়েই কিন্তু ক্রেতাদের মাছ কিনতে হচ্ছে, এবং সেই বিষয়টা কিন্তু ক্রেতারা তাদের যে ক্ষোভ সেটা প্রকাশ করছে। তারা বলছে যে যেই মাছ তারা গেল সপ্তাহেও 10 থেকে 20 টাকা 30 টাকা কেজিতে কমে পেত, সেই মাছই কিন্তু এখন বেশি 10, 20, 30 টাকা কেজিতে বেড়েছে, সেই মাছ কিনতে হচ্ছে। সবচেয়ে যে মাছগুলো বিক্রি হয় যেমন তেলাপিয়া, পাঙ্গাস এবং অন্যান্য যে ছোট মাছগুলো রয়েছে, এই মাছগুলোর দাম কিন্তু
কেজিতে প্রায় 20 থেকে 30 টাকার মতো বেশি। এছাড়া রুই, কাতলা, অন্যান্য মাছের দামও আমরা দেখেছি 40 টাকা কেজিতে বেড়েছে। বড় বড় রুই সাইজ এবং আকৃতি ভেদের দাম কিছুটা ওঠানামা করে। ইলিশের দাম আমরা দেখেছি, ইলিশের দাম আসলে আকাশ ছোঁয়া, ক্রেতা সাধারণের নাগালের বাইরে। এই বিষয়ে আসলে তাদের যে বক্তব্য, আসলে ইলিশ জাতীয় মাছ হলেও সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকে সব সময়, এই অভিযোগটা বরাবর রয়েছে। এছাড়া চিংড়ির যে বাজার, সেই চিংড়ির বাজারে অন্যান্য বাজারের তুলনায় কারণ বাজারের চিংড়ির দাম কিছুটা কম আমরা দেখেছি। বড় বড় যে গলদা চিংড়ি রয়েছে, সেই চিংড়ি 1200 থেকে 1300 টাকা, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকার মধ্যে। এমন একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। তবে যে বিষয়টি সবচেয়ে উল্লেখ করার মতো সেটা হচ্ছে সবজির দাম এইবার কিন্তু বৃষ্টি হওয়ার পরেও আমরা দেখেছি যে কিছুটা বৃষ্টি থাকা পরেও বলতে সরবরাহ বেশি থাকার কারণে বিক্রেতারা বলছেন যে সবজির বাজারটি স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতারা খুব দ্রুতই আসলে মাছের বাজারের যে চড়া মূল্য, সেই চড়া মূল্যটা কিন্তু তারা চাচ্ছেন যে প্রশাসন যাতে তাদের যে তদারকি রয়েছে, সেই তদারকি দিয়ে মাছের বাজারটা যাতে নিয়ন্ত্রণ করা হয়, সেই দাবি তারা করছেন। এই ছিল আমার। নিত্যপূর্ণ মাছ মাংসের দরদাম জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।